আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব একটা ফেসবুক পেজ কিভাবে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমরা সম্পূর্ণ করতে পারি একদম প্রফেশনালি। অনলাইনে যারা ব্যবসা করেন তারা অবশ্যই জানেন যে একটা ফেসবুক পেজ, প্রফেশনাল ফেসবুক পেজ কতটা গুরুত্বপূর্ণ। তো চলেন যাই, আমরা ব্রাউজারে চলে যাই। আমরা চলে আসলাম এই যে পেজ, আপনারা এই সাইডে থেকে পেজে চলে আসবেন। ক্রিয়েট পেজ, পেজ নেম, পেজের নামটা হতে হবে যে যে কোনো মানুষ যেন সহজে উচ্চারণ করতে পারে। তো আমি আমার নামে পেজটা দিচ্ছি, এটা আমার নাম, যেহেতু এটা পার্সোনাল ফেসবুক পেজ তাই এটা আমার নামই থাকবে। আর যদি আপনারা যারা বিজনেসের জন্য করতে চান তাহলে অবশ্যই এখানে বিজনেসের নামটা দেবেন। ক্যাটাগরিজ আছে, যেহেতু এটা আমার পার্সোনাল পেজ তাই আমি কি ক্যাটাগরিতে কাজ করব এই পেজটা নিয়ে, আমি কি ডিজিটাল ক্রিয়েটর নাকি কোনো মার্কেটিং সার্ভিস প্রোভাইড করছে, এটাও ম্যান্ডেটরি আসলে। তো আমি যেহেতু মার্কেটিং সার্ভিস প্রোভাইড করব, আমি ফিরোজ হাসান, তাহলে অবশ্যই আমি মার্কেটিং ক্যাটাগরি এখানে আছে কিনা দেখি। মার্কেটিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, আমি এটা দেব। যারা বিজনেস করতে চান, ক্লোথিং বিজনেস করেন অনেকে, তারা ক্লোথিং এখানে পাবেন। এই যে ক্লোথিং ব্র্যান্ড, ক্লোথিং স্টোর বা ক্লোথিং কোম্পানি, এটা পাবেন এখানে। তো এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু মার্কেটিং সার্ভিস প্রোভাইড করব তাই মার্কেটিং সার্ভিস দিয়ে দিলাম। এখানে বায়ো দিতে হবে, এটা অপশনাল, এটা পরেও দেওয়া যাবে কিন্তু আমরা এখনই দিয়ে দেবো এটা। তো আমি এখানে বায়ো আমি একটু রেডি করে রাখছি, এটা আমি কপি করে এখানে দিয়ে দিলাম। বায়োটা যেন অবশ্যই সুন্দর হয় এবং বায়োতে অল্প 2 লাইনের মধ্যে আপনি লিখবেন যে আসলে আপনি কি করেন এবং কি সার্ভিস দিতে চাচ্ছেন, শুধু এটুকুই লিখবেন। এর বেশি কিছু লেখার দরকার নেই, এখানে হিজিবিজি করলে এটা আসলে দেখতে খারাপ লাগে। দেখেন আমি 2 লাইন দিছি, এটা কিন্তু দেখতে অনেকটা প্রফেশনাল লাগছে। তো চলেন নেক্সটে যাই। এখানে এখানে আমরা আছি হলো ডেস্কটপ মোডে। তো এখানে যদি আমরা যাই, ফোনে দেখতে কেমন লাগবে, সুন্দর লাগছে। তো নেক্সট আমরা লোগো এবং কভার দেব। তো ক্রিয়েট পেজ দিলে এখানে পেজটা ক্রিয়েট হচ্ছে। পেজটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে অ্যাডিশনাল আরও ইনফরমেশন আমাদের এখানে অ্যাড করতে হবে। তো ওয়েবসাইট, যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে অবশ্যই ওয়েবসাইট অ্যাড করবেন, যদি না থাকে তাহলে এটা সমস্যা নেই কোনো। তবে যারা বিজনেস করতে চান, অরিজিনালি যারা বিজনেস করেন প্রফেশনালি, অবশ্যই একটা ওয়েবসাইট দরকার, নাহলে কিন্তু আপনার অ্যাড কস্ট অনেক বেশি হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। ঠিক আছে, অনেক এজেন্সি আছে, অনেক মার্কেটার আছে, বলবে ভাইয়া ওয়েবসাইট প্রয়োজন নেই, আমরা বুস্ট করে দিচ্ছি, আমরা ক্যাম্পেইন রান করে দিচ্ছি। ভাই এগুলোতে লাভ নাই, আপনি একবার ক্যাম্পেইন রান করবেন, যে বাজেটটা দেবেন সেটাতেই শুধু নষ্টই হবে এবং যতটুকু সেলস পাইলেন ওটুকুই থাকবে। কিন্তু আপনি যদি ওয়েবসাইট থাকে তাহলে আমরা ট্র্যাকিং এর মাধ্যমে এগুলো আবার রিটার্গেটিং করতে পারবো। আর রিটার্গেটিং থেকে যে আপনি কি পরিমাণ রিটার্ন পাবেন এটা আসলে আপনি ওই ধরনের ক্যাম্পেইন না করলে বুঝতে পারবেন না। তো চলুন যাই। ওয়েবসাইট, আমার ওয়েবসাইট নাই তাই আমি ওয়েবসাইট আপাতত দিচ্ছি না। এখানে ফোন নাম্বারস আছে, আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। বাংলাদেশ দিয়ে দিলাম, ফোন নাম্বার দিলাম, ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ইমেলটা দিয়ে দিলাম এবং লোকেশন অটোমেটিক আমার ব্রাউজারে যেহেতু সেভ করা ছিল তাই অটোমেটিক নিয়ে নিছে। কুষ্টিয়া, জিপ কোড আমি দিয়ে দিলাম, আমার থানা উপজেলার জিপ কোড আমি দিয়ে দিলাম। আমার বিজনেস, যদি এটা বিজনেস পেজ হয় তাহলে কত ঘন্টা এটা চলবে, কিংবা আপনার বিজনেসের অফলাইন স্টোর থাকতে পারে, তো সেক্ষেত্রে সেটা কতক্ষণ চালু থাকে। যেমন অফিস টাইম থাকে 8টা থেকে 5টা, তো আপনি চাইলে এখানে তেমনভাবে দিয়ে দিতে পারেন। যেহেতু আমার এটা পার্সোনাল পেজ এবং আমার সার্ভিস 24 আওয়ার্স রান করব, সেহেতু আমি অলওয়েজ ওপেন দিয়ে দিলাম। নেক্সটে যাই।
এই যে এখানে চাচ্ছে একটি প্রোফাইল এবং একটি কভার ফটো। অবশ্যই প্রোফাইল এবং কভার ফটো অবশ্যই প্রফেশনালি দেবেন। কারণ অনেকে মনে করে যে প্রোফাইল এবং কভার ফটো, একটা কভার ফটো বানাইতে যে টাকা খরচ হয়, একজন গ্রাফিক্স ডিজাইনারকে টাকা দিতে খরচ হবে, নিজে নিজে তৈরি করি কিংবা গুগল থেকে নিয়ে নিলাম, ভাই এটা ভুল। কারণ আপনি এত টাকা খরচ করে আপনি বিজনেসের পেছনে ব্যয় করছেন, তো আপনি যেটা নিয়ে আপনার বিজনেস রান করতে চাচ্ছেন, ফেসবুকের একটা কভার ফটো তৈরি করতে আপনার টাকা হচ্ছে না ভাই, এগুলো করলে তো হবে না। তো আমি আসলে এখনো প্রফেশনালি রেডি করি নাই, তো আমি শর্ট করে একটা দিয়ে দিচ্ছি। কভার ফটোটাও দিয়ে দিলাম। কভার ফটো এবং প্রোফাইল পিক আমার প্রফেশনাল হয়নি, কারণ আমি এটা এখনো তৈরি করিনি। তো আমি এটা চ্যাট জিপিটি থেকে বানিয়েছি, এজন্য আর কি প্রফেশনাল লাগছে না। তো আমরা নেক্সটে যাই। অ্যাড অ্যাকশন বাটন, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এখানে আপনি কোন অ্যাকশন বাটন অ্যাড করবেন। অ্যাকশন বাটন যেমন কোন একটা ফেসবুক পেজে আমরা যখন যাই, তখন ফেসবুক পেজটা সামনে আসলে ফেসবুক পেজের মধ্যে যদি আমরা ভিজিট করি, তাহলে অবশ্যই লাইক দেখতে পাই, ফলো দেখতে পাই, কিংবা এরকম কিছু বাটন আছে, এগুলোকে বলা হয় অ্যাকশন, কল টু অ্যাকশন বাটন। তো এটা আমরা কি অ্যাড করব, এখান থেকে ইয়ে করা যায়। এই যে যেমন দেখেন, বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, গেট টিকেট, এই যে এগুলো একটু বেশি পপুলার। তো সেন্ড মেসেজ, কল নাও, এগুলো আছে। তো আমি দিয়ে দিচ্ছি সেন্ড মেসেজ। সেন্ড মেসেজটা আপাতত থাক, আমি পরে এটা ঠিক করে দেবো। মেসেঞ্জার, ওকে। নেক্সটে চলে যাই। এখানে বলছে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ। এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে বলছে। অবশ্যই যখন এই পেজ থেকে অ্যাডস রান করব, তখন অবশ্যই হোয়াটসঅ্যাপ দরকার আছে, কারণ লিড জেনারেশন করতে হলে আপনার হোয়াটসঅ্যাপে এসএমএস করবে অনেকেই। তো এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিতে পারেন, অবশ্যই স্কিপ করতে পারেন। তো আমি অ্যাড করে দিচ্ছি। এখানে বাংলাদেশ দিয়ে দেবো, বাংলাদেশ। হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিতে হবে এখানে। হোয়াটসঅ্যাপটা এখানে অ্যাড করে দিলাম। গেট কোড, কোডটি দিয়ে আমি কনফার্ম করে দিলাম। ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইজ কানেক্টেড টু ইউর পেজ, মানে হোয়াটসঅ্যাপটা আমার পেজের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন বলছে ইনভাইট ফ্রেন্ড। তো এইখান থেকে আপনার ফেসবুকের যত ফ্রেন্ড আছে, পরিচিত অপরিচিত, তাদের এখান থেকে আপনি সিলেক্ট অল করে এখানে 1000, মানে 1000 জন আপনি ইনভাইট করতে পারবেন। তো আমি ইনভাইট করছি না, নেক্সট করে দিলাম। পেজ নোটিফিকেশন টু ইউর প্রোফাইল, প্রোফাইলে কি নোটিফিকেশন যাবে? অবশ্যই যাবে। মার্কেটিং প্রফেশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ, ইমেইলে, যদি ইমেইলে মেসেজ যাবে যদি কোনো আপডেট নিউজ আসে। তো এটা আমরা চাচ্ছি না, ডান করে দিলাম। তো ফাইনাল একটা লুক আসলো। এখানে আমাদের পেজটা দেখতে কেমন, আসলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল লুক। তো কভার ফটোটা সুন্দর হয়নি, কভার ফটোটা ফিক্সড হয়নি। কভার ফটোটা দেখি একটু,
ওকে, সেভ চেঞ্জ। তো একটা ফেসবুক পেজ আমরা এখন ক্রিয়েট করে ফেললাম। এটা একদম একটা প্রফেশনাল হয়নি। যখন আমি কভার ফটো একটা প্রফেশনাল একটা কভার ফটো অ্যাড করে দেব, একটা লোগো দিয়ে দেব, তখন এটা আসলে প্রফেশনাল লাগবে দেখতে। তো কিভাবে 2026 সালে এসেও কিভাবে একটি বিজনেস পেজ ক্রিয়েট করতে হয় আপনাদের দেখাই দিলাম। তো এর মধ্যে থেকে আরো অনেক সেটিং আছে যেগুলো আমরা আরো ঠিক করব। তো এরকম যদি ইনফরমেশনাল আরো ভিডিও কিংবা কোনো কিছু শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।